নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, সকলকে ঈদ মুবারক অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ বিশেষ দিন, তাই বিশেষ চার মা লক্ষ্মী, বিশেষ আলোচনাও হবে, খেলা তো হবেই, তার আগে আলাপ হবে। ডেকে নিই আজকে চার মা লক্ষ্মীকে, প্লিজ ওয়েলকাম। ওয়াও, ঈদ মুবারক। ঈদ মুবারক। সবাই ভালো আছো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আপনি ভালো আছেন তো? একদম পাক্কা আছি। সবার সঙ্গে একটু ছোট করে আলাপ করি আগে। হ্যাঁ, সাবিনা দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। সাবিনা ইয়াসমিন, বিখ্যাত লোকের বিখ্যাত নাম। হ্যাঁ, বাংলাদেশের গায়িকা। হ্যাঁ, আমাদের সবার গায়িকা উনি, দারুণ গায়িকা। তারপরে আমি নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর থেকে এসেছি, আমার চুড়ি ব্যবসা আছে। আচ্ছা, আমি আরেকটু ডিটেলে শুনবো সাবিনাদির কথা। দেবলীনা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, প্রথমেই তোমাকে আমি ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। Thank you, কেমন তোমাকেও। আছো তুমি? ভালো আছি। আমার নাম দেবলীনা দত্ত, আমি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থেকে আসছি। আমি বাই প্রফেশন একজন মেহেন্দি আর্টিস্ট। বিভিন্ন অকেশন, মেনলি ঈদ, দুর্গাপুজো, বিয়ে বাড়ি, এই সিজনগুলোতে আমি মেহেন্দির কাজ করি, মেহেন্দি পরাই, মেহেন্দি সেল করি। তুমি নিজে পড়ো না? হ্যাঁ, এই যে পরে এসছি। বাহ, আচ্ছা, ইসমতারা, লাভলি নেম। আসসালামু আলাইকুম সুদীপ্তা দি, ঈদ মুবারক। কেমন ওয়ালাইকুম আছেন? সালাম। তোমার নামটার মানে কি আগে একটু আমায় বলো তো? উচ্চতার মহিমা, এটাই উচ্চতার মহিমা। ওকে, তুমি কি করো ইসমতারা? কোথায় থাকো? আমি টেলার, ফের আমার দোকানও আছে, দোকানে কাজ করি। ওকে, কোথায়? আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর ধবধবি থেকে সূর্যপুর হাটে আমার দোকান আছে। ও, আমি যেটা পরে আছি এটাও আমার বানানো। দেখি, এসো এসো এসো, জামাটা দেখি। So, তুমি গাউনও বানাও? হ্যাঁ, গাউন, বাহ। গাউন, প্লাজো, প্রায় ব্লাউজ। তো খুবই গুণী মেয়ে দেখছি। ঈদের সময় বিক্রি বাটা ভালো হয়েছে? অর্ডার হ্যাঁ। পেয়েছো হ্যাঁ, ভালো মেকিং এর? নাইস। এসো পোডিয়ামে এসো। সামিরান না সামিরান? সমীরন। সামিরান, ওকে। আসসালামু আলাইকুম। ঈদ ওয়ালাইকুম মুবারক। সালাম, ঈদ মুবারক। আমি টলিগঞ্জ আনোয়ারশা থেকে এসেছি। ও, সামিরান নামের মানে কি? মানে অনেক শান্ত। তা তুমি কি শান্তই? হ্যাঁ, আমি একটু শান্ত, কিন্তু আমি একটু চুলবুলি টাইপ আছি, কিন্তু শান্ত। বলছে বলছে হ্যাঁ আমি শান্ত, কিন্তু একটু চুলবুল টাইপ আছি। এটার মানে না, কি? বেশি কথা আবার বলি না, আর যখন কথা বলি তো অনেকই বলি। কি করো তুমি সামিরান? আমি সিমই লাচ্ছার ব্যবসা করি। মানে ব্যবসাটা মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলেই মানে দেখি। ও, কোথায় তোমার দোকান? আনোয়ারশা রোডে। এবারে বিক্রি হলো তোমার? হ্যাঁ, খুব ভালো সিমই? বিক্রি হয়েছে। আপনার জন্য আমি নিয়ে এসেছি। কি নিয়ে এসছো? এই তো। সিমইয়ের পায়েস? হ্যাঁ। ওয়াও, আসছি একটু পরে দেখতে সব ভালো করে। খেলাগুলো সবাই দেখো তো? হ্যাঁ। বাহ, তাহলে তো সব নিয়ম কানুনও জানো হ্যাঁ। খেলার। শুরু করি ফার্স্ট রাউন্ডে আজকের খেলা। টাকা ওড়ে, দেখো ধরে। আচ্ছা, খেলা শুরু করবার আগে আমি সাবিনাদির কাছে আরেকবার আসি। তোমার এই চুড়ির দোকান কত দিনের? 5 বছর। কিভাবে শুরু করলে একটু বলো তোমার ব্যবসা শুরুর কথা। আমার আগের জীবনী ছিল খুব ভালো। আমার শ্বশুর বিডিও অফিসে চাকরি করতো। আচ্ছা, আমার 5টা ননদ, একটাই আমার হাজবেন্ড, মানে একা, আমার স্বামী একা। মানে এক ভাই? এক ভাই আর 5 আর বোন। খুব আদরের বৌমা। তারপর আমার শ্বশুর একটু প্যারালাইজড হয়ে যাওয়ার পরে একটু অনেকটা অর্থ ওনার পিছনে চলে যায়। তারপর আমার স্বামী একটা কন্ট্রাক্টর ছিল বাসের। করোনার সিজনে করোনা আক্রান্ত হওয়ার জন্য ওনার লাংসে প্রচুর এফেক্ট করে, যার জন্য আইসিইউতে ভর্তি হয়। সেই সময় থেকে আমাদের পরিস্থিতিটা অনেকটাই মানে দরিদ্রের দিকে চলে গেছে।
অনেক পয়সা টাকা পয়সা ওনার পেছনে খরচ করা হয়েছে, মোটামুটি এখন কিছু করে না। আমার স্বামী বেকার, আচ্ছা, আমার এক ছেলে মোটামুটি একটু টুকটাক কোনো একটা দোকানে কাজ করে। কত বড় তোমার? ছোট ছেলেটা এসেছে। ও হাই। আর ওর দাদা কি করে? ওর দাদা একটা মোটরসাইকেল শোরুমের দোকানে থাকে আর কি। মোটামুটি আমার চুড়ি ব্যবসার পর আমার জীবিকা চলে। তো সেই জন্য তুমি এটা শুরু করলে? আমি এটা শুরু সংসারে করছি, হাল ওটাই ধরার সংসার জন্য। চলে মানে হাল ধরার জন্য। এবার আমি চাই, এর জন্য আসা, এবার উপরওয়ালার ইচ্ছা, আল্লাহ কোথায় তোমার দোকানটা? বাড়ির কাছাকাছি। বাড়ির কাছেই দোকান। অনেকজন আসে, সবাই আসে, চুটি টুটি নেয় টায়, কেনাকাটা করে। বাহ, এই ঈদে কেনাকাটা হ্যাঁ, হলো? ঈদে কাটা অনেক কেনাকাটা বাহ। হয়েছে, বিক্রি হয়েছে। কোথা থেকে আনো চুড়ি? বড় বাজার আছে, চাঁদনি মার্কেটে, বড় বাজার, এরকম সব রকম গিয়ে ওখান কেনাকাটা থেকে করা। নিয়ে যাও? হ্যাঁ। তোমার চুড়ি স্টকগুলো দেখি দূর থেকে, কি ভালো লাগছে দেখতে না? আপনার জন্য গিফটও আছে, আপনার জন্য আছে, টুনিদির জন্য নিয়ে আসছি। কার জন্য? টুনির দির জন্য? হ্যাঁ, এই যে এটা আপনার। এটা কি বলো? এটা পলা ওমা। type থেকে। আচ্ছা, পলা। ভেরি নাইস। এটা আপনার, আর টুনিদি Okay. আসলে তারও একটা গিফট আছে। আসুন। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে নাও, কি করবে? ব্যবসাটাকে একটু বড় করব, এর পাশাপাশি সুরমা, আতর, ওগুলো ঈদে খুব মানে হ্যাঁ, হ্যাঁ। টুপি, আরো মেয়েদের কসমেটিক, টুপিগুলো। মেকআপ রাখবো, মেকআপ টেকআপ, মেয়েদের মেকআপ টেকআপে নানা রকম হ্যাঁ, যাবতীয় সবাই জিনিস তো রাখবো। কেনাকাটি ওগুলো তো করে কি, তো মেহেন্দি ঈদের আগে। টেহেন্দি সহ ওগুলো বিক্রি হয় ভালো ঈদে। আমি চাই ব্যবসাটাকে আর একটু বড় করব। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি ভালো করে, রাউন্ডেও অনেক টাকা জেতা যায় জানো তো, তো সেগুলো বেশি বেশি করে যেত। চলে এসো। এক মিনিট সময় শুরু এখন। ধরো এই কনুইয়ের কাছে যেগুলো আটকে যাচ্ছে নিয়ে নাও, হাতটা খালি করে নাও, তবে ধরতে পারবে। হ্যাঁ ধরো, অনেক টাকা উঠছে, অনেক। कोई भी राह मिलों से दिलों से गुलों से ना खाली हो ওপর থেকে পড়বে, দেখো অনেকগুলো ধরো একসঙ্গে, ধরো অনেকগুলো একসঙ্গে, ধরো অনেকগুলো, যা সব পড়ে গেল। ভালো করে ধরো। পড়ছে 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 ওপর থেকে। উপর থেকে পড়ছে, ধরো, উপর থেকে পড়ছে, ধরো। অনেক টাকা উঠছে কিন্তু। ভালো করে দেখে ধরো। ভালো করে দেখার টাইম নেই, যা দেখছো যা পাচ্ছে তাই ধরো। खुशी से पाला हो बेहद उजाला हो सुनेगा तू जब सदा এবার পড়ছে ওপর থেকে, ওপর থেকে পড়ছে, ধরো একসঙ্গে ধরবে, অনেকগুলো ধরো, অনেকগুলো, অনেকগুলো ধরো। ও 500, আরো 500, 1000, 3000, 3010। এবার দেবলিনার কাছে আসি। নমস্কার। হ্যাঁ, তোমার মেহেন্দি করার কাজ তুমি কতদিন ধরে করছো? ছোট থেকেই আমার মেহেন্দির প্রতি একটা অন্যরকম নেশা ছিল, মানে কোনো অকেশন বলো, যেমন কোনো বিয়ে বাড়ি, কোনো রিলেটিভের বিয়ে, বা কোনো সরস্বতী পুজো, দুর্গা পুজো, এই টাইমগুলোতে খুব মেহেন্দি পড়তে চাইতাম। তখন আনন্দ ফ্রেন্ডসরা পড়ছে, আমাকেও পড়তে হবে, তখন তো পারতাম না। পাশের বাড়ির দিদিদের কাছে যেতাম যে একটু পরিয়ে দেওয়ার জন্য, তখন থেকে আর কি নেশা। কিন্তু কোর্স ফ্রিটা ওইটা তখন মানে পড়াশোনা যেহেতু করতাম, বাবা সেরকম খুব একটা আর্থিকভাবে আমার ফ্যামিলি সচ্ছল নয়। আমার বাবা একটা পরের দোকানে, মানে মশলার দোকানে আর কি কর্মচারী হিসেবে আজকে বিগত আমি জন্ম থেকে দেখছি। তো তখন থেকে আমার বাবা ওখানে কাজ করছে। আমার মাধ্যমিক অবধি 7টা টিউশন টিচার ছিল, তো ওর টিউশন ফিস দিয়ে আমার আর আদার্স কোনো কিছু শেখার মানে সামর্থ্য হয়নি আর কি। তো তারপরে যখন উচ্চ মাধ্যমিক দিলাম, উচ্চ মাধ্যমিক দেওয়ার আগেই আর কি দেবো এমন টাইমে আমি টিউশন করাতে স্টার্ট করি। তখন টিউশন করে যেটুকু টাকা ইনকাম হতো
ওটুকু রেখে দিতাম। রেখে দেওয়ার পর কলেজে উঠলাম উচ্চ মাধ্যমিক দেওয়ার পর। সেই টাইমে আর কি সোশ্যাল মিডিয়া একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমাদের কাটোয়াতেই বাড়ি, আমি তার ভিডিও দেখতাম, খুব ফলো করতাম। তো আমি সিদ্ধান্ত নিই যে না, এবার আমি একটা কোর্স করব মেহেন্দির, যেটা আমার ভালোবাসা, আমি খুব ভালোবাসি। তো আমি কন্ট্যাক্ট করলাম দিদিটার সাথে, কোর্স ফ্রি সম্পর্কে জানলাম, আমার কাছে যেটুকু ছিল প্লাস বাবা কিছু দিল। তারপর আমি কোর্সে ভর্তি হলাম। আগের বছর মার্চ মাসে আমি কোর্স করেছি আর কি। তো সেই টাইম কোর্স করলাম, শিখলাম, এখন ওইটা নিয়ে আর কি কাজ করছি। আগের বছর ঈদেও আমি অনেক মেহেন্দি পরিয়েছি অনেকজনকে, প্লাস আমি মেহেন্দি বাড়িতে অর্গানিকভাবে বানাই, কোনো কেমিক্যাল ছাড়া, কেমিক্যাল ইউজ করি না। আচ্ছা, আমার কাছে একটা ভিডিও আছে, দেখাচ্ছি সবাইকে। এটা অর্গানিক মেহেন্দিটা আমি বানাচ্ছি। আচ্ছা, এই যেটা ইনস্ট্যান্ট আমরা হাতে মেহেন্দি পরি, রেডি করার পর এটা তার প্রসেস। এটা পাউডারটা দিলে, এটা পাউডার, এটা চিনি দিলাম, তারপর দেন চিনি? মিক্স করার, হ্যাঁ। তারপরে এটা দিচ্ছি লেবুর রস। আচ্ছা, এটা সিক্রেট, এটা সিক্রেট বলেছে। এটা সিক্রেট। এটা দেওয়ার পর যেটা দিলে আর কি কালারটা খুব ডার্ক আসে, সেই অয়েলটা এবার দেব। মানে কন্টিনিউয়াসলি আমাদের এই পেস্টটা চালিয়ে যেতে হয়, নাহলে পাউডারটা দলা হয়ে যায় আর কি। এই যে এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, এটা অয়েল, এটা আমাদের কিনতে হয়। এটা জাস্ট অর্গানিকভাবেই বানানো, এটাতে কোনো কেমিক্যাল ইউজ হয় না। ওই জন্য এই মেহেন্দিগুলো বানানোর পর আমাদেরকে ফ্রিজারে স্টোর করতে হয়, ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে হয়। আবার 24 ঘন্টা পর পরের দিন আমাদের এটা পেস্ট করতে হয়, পেস্ট করে তারপর ব্যাগের তোমার মধ্যে ভরে। সিক্রেটটা ঢাললে তারপর হ্যাঁ, তাই দিয়ে এটা paste। হ্যাঁ, এটা 24 ঘন্টা পর। এটা লোগো সেট করা হচ্ছে, মানে আমার ব্র্যান্ডের নাম। কি নাম তোমার ব্র্যান্ডের? দেবলিনাস মেহেন্দি আর্টিস্ট্রি। এটা ঈদের জন্য তৈরি করা হয়েছিল, এটা আমার সেল হয়ে গেছে। দেখি তুমি কি কি নিয়ে এসছো দেখি। তোমার জন্য আছে, আমার জন্য কি? টুনিদির জন্য, আমি তো তোমার জন্য। মেহেন্দি লাগাতে পারি তোমার না। মেয়ে পড়বে। মেয়ে পড়বে গেল। এই যে এটা হচ্ছে অয়েল, যেটা লাস্টে মিক্স করলাম, যেটাতে কালার আসে। এটা আমাদের কিনতে হয়, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিনি। ওকে। আর এটা হচ্ছে আফটার কেয়ার বাল্ব, এটা আমার কাছে এক পিসি আছে, এটা আমার সেল হয়ে গেছে ঈদে আর কি। আফটার কেয়ার এটা যখন আমরা হাতে মেহেন্দিটা পরলাম, এটা কালারটা ধরে রাখার জন্য এটা আর কি বামটা আমরা হাতে এরকম ইউজ করি। ওকে। একদম ব্ল্যাকিশ কালার, যেটা অর্গানিক মেহেন্দির যে মানে একদম আসল যে কালারটা, রংটা। ওইটা চলে আসবে। ওকে। এনাও তোমার জন্য দুটো। এগুলো বিক্রি করলে তোমার লাভ হবে, ঠিক আমাকে আছে, দিয়ে কি তোমাকে হবে? gift করছি। এখন রাখো, আমি কিনে নেবো তোমার থেকে, গিফট চাই না। তো দেবলিনা, যদি আজকে 1 লাখ টাকা জিতে নাও, কি করবে? আমি এই আগের বছর আগস্ট মাসে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়, তারপরে আমি সিদ্ধান্ত নিই যে না, এবার সরকারি চাকরির চেষ্টার জন্য। তো সেই জন্য আমি ITI কোর্সে ভর্তি হই। তো তাই জন্য আমি প্রাইভেটে ভর্তি হয়েছি। প্রাইভেটে একটু জিনিসটা খরচা Costly বেশি। একটু কস্টলি, মোটামুটি আমার 60,000 থেকে ওরকম খরচা হচ্ছে। তো ওইটা আমি দিতে চাই কলেজে কিছুটা। প্লাস বাবার রিসেন্টলি কি হয়েছে, পায়ে একটা মানে শিরা, যে পায়ের শিরা হয়, শিরা থেকে ব্লাডটা ফ্লো করছে। তো ওইটা বাবা ডাক্তার দেখাচ্ছে না, ডাক্তার দেখালে এখন টেস্ট করবে, সেটা বাবা ভাবছে, চিন্তা করছে। কি টেস্ট না করলে ধরা পড়বে কি করে? ওটা বাবা টেস্ট করাতে চাইছে না, বলছে আমি ডাক্তারের মানে ভিজিট দেবো না, টেস্ট করাবো না, ওষুধ খাবো। দীর্ঘদিন যাবত মায়ের হাতে এখানটা কি হয়েছে জানি না, বাট মা হাত তুলতে পারে না, শোল্ডার হয়ে গেছে। ওইটা মা সেটাকে তো এক্সারসাইজ করে কমাতে এক্সারসাইজ হবে। করছে, প্লাস ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার ফিজিওথেরাপি দিয়েছে, ফিজিওথেরাপি ডেইলি করতে 200 টাকা করে খরচা, খরচা হ্যাঁ। হচ্ছে। তো সম্ভব হচ্ছে না। তো ওই জন্য বাবাকে একটু ডাক্তার দেখাতে চাই। বাড়ি থেকে চেষ্টা করছি। হ্যাঁ, আমার মা এসছে, বাবা এসছে, আমার মাসি আর আমার ও তো দাদা বাবা ভাই এখানেই এসছে। বসে হ্যাঁ, আমার আছে। বাবা এসছে। তার মানে বাবার চিকিৎসাটাও হবে, মায়ের Plus, চিকিৎসাও হ্যাঁ, হবে হাতে। আমার ফ্রোজেন শোল্ডার আছে, আমার মনে হয় ওটা এক্সারসাইজ করলে অনেকটাই কমবে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো দেবলিনা, 1 মিনিট সময় শুরু এখন।
না রে না কারো ধার ধার না দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি 3010 পেরোতে হবে। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে মুট করে করে এবার ওপর দিয়ে পড়ছে আমি তো ফ্রিতেই না ওই যে 200 টাকা আটকে আছে 200 টাকা আটকে আছে হ্যাঁ এটা নে ওটা অনেক দূরে, ওটা ছেড়ে দাও, 500টা ধরো। হ্যাঁ, চল কে সামলায় আমায় এই অবস্থায় না রে না আর এই ওপর থেকে পড়ছে মন আমার নষ্ট না বুধ একজনের হৃদয় ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরে না অনেকগুলো। 500 টাকা এই 500 টাকা দাও। বলছে 500 টাকা ধর ধর ধর। 500, 1000, 40, 50, 60, 4660। চলে এসো। এইবার ইসমতারা। আচ্ছা, তোমার এই টেলারিং এর কাজ, তোমার জামা কাপড়ের দোকানের গল্প শুনে একটু বলো। কতদিনের দোকান তোমার? আমার দোকান 3-4 বছর হচ্ছে। টেলারিং Okay. তার আগে শেখা হয়েছিল, অনেক দিন আগে, 7-5-6 বছর হয়ে গেছে টেলারিং শেখা আচ্ছা, আমার। তো তুমি টেলারিং এর কাজটা বাড়ি থেকেই করো? হ্যাঁ, ওটা আমি বাড়ি থেকেই করি। কিন্তু লোকে কি করে জানবে যে তুমি যে টেলারিং এর কাজ করো? আমার যে দোকান আছে ওখানে যদি কেউ মানে বানানোর জন্য অনেক সময় অনেকে বলে যে হ্যাঁ এরকম একটা ভালো টেলার পাচ্ছি না, তখন বলে দিই যে ও আমি তো জিজ্ঞেস করলে তবে জানতে পারবে। তুমি নিজের কোথাও বিজ্ঞাপন দাও না না, যে এখানে ওটাই। টেলারিং এর দোকান আছে, বা তোমার দোকানে কোথাও কিছু লেখা টেখা নেই? না, ওই দোকানের মধ্যে লেখা আছে, দোকানের নাম লেখা রয়েছে, কিন্তু আমার যে টেলারিং ওটা আমার দাদুর দোকান। হ্যাঁ। ওখানে সম্পূর্ণ দায়িত্ব আমার, কাজ টাজ মানে সবকিছু আমিই দেখি। তো ওখানেই একটা টেলারিং এর জন্য একটা জায়গা করতে পারো, তো তাহলে তো লোকে দেখেও জানতে পারবে হ্যাঁ, যে এখানে দোকানটা খুব বানানো একটা যায়। ছোট, তো ওই জন্য ও, ওখানে পারা করা যাচ্ছে যাচ্ছে না। না। মানে দোকানে মাল ভর্তি, এবার আমি যদি একটা মেশিন রাখি, টেলারিং এর অনেক জিনিসপত্র হ্যাঁ। থাকে, সেগুলোর জন্য আর একটু বড় জায়গা লাগবে। তোমার দোকানে কি কি পাওয়া যায়? দোকানে রেডিমেড মানে সালোয়ার পাওয়া যায়, 3 পিস বা পিসও পাওয়া যায়, লেডিস। তো সেটা তুমি আবার বানিয়ে দেবে? হ্যাঁ। হ্যাঁ, পিস বিক্রি করার সময় বলবে টেলার লাগবে, আমি আছি। কোন সময় তোমার দোকানে বিক্রি ভালো হয়? ঈদ, পুজো দুটোতেই ভালো হয়। দুর্গাপুজোর সময়, ঈদের ভাইফোঁটা, সময়। মানে যে কোনো ওকেশনে খুব ভালো বিক্রি হয়। তোমার জামা কাপড় একটু দেখি। এই যে এগুলো আমার আরে দোকানে মাল আছে, আর বাবা। এগুলো আমার বানানো সব। এটা তোমার বানানো? হ্যাঁ, এটাও আমার বানানো। এটা কি সুন্দর, একদম ঝিলমিল ঝিলমিল করছে। এই ওগুলো সব পিস না? হ্যাঁ, এগুলো সব পিস। এটা 3 পিস আছে। এটা 3 পিস বলতে? 3 পিস মানে যে রেডিমেড থাকে না, প্যান্ট, ওর সঙ্গে দুপাট্টা? দুপাট্টা প্যান্ট থাকে সেটা। এগুলো সেই আনারকলি মতো। আসলে ঈদের সময় সব মানে অনেকটা দোকান ফাঁকা হয়ে গিয়েছে, তো হ্যাঁ। যা ছিল তাই নিয়ে চলে আসা। সব বিক্রি বাটা হয়ে গেছে, সে তো খুবই ভালো খবর। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও ইসমতারা, কি করবে? অনেক কিছু তো করার রয়েছে। মেন আমার অনেক বাবার কিছু হার্টের করবে। প্রবলেম, 3টে ব্লকেজ এসছে। এবার তোমার বাবার? হ্যাঁ, এবার ওনাকে তো হচ্ছে কি রোজ সপ্তাহে 800 টাকা করে ওষুধ লাগে, 10 দিন অন্তরে করে। মেডিসিনের জন্য অনেক টাকা লাগবে, এবার তাতে টুকটাক আমি যদি হেল্প করতে পারি, ওতে আমার অনেকটা ভালো লাগবে। আর আমার একটা সবথেকে বড় আশা, আমি বিএড করতে চাই, দিদিমণি হবে। কারণ আমার এমএ কমপ্লিট। আমি ভেবেছি যে আমার হচ্ছে কি এই পর্যন্ত স্টপ হয়ে যাবে, যেহেতু সান বাংলায় এটা দেখছি, তখন মনে একটা আশা জাগলো যে না, আমি ওখানে যাব, যদি জিতি তাহলে আমার আশাটা পূরণ হবে আর কি। বাবারে, সবাই খেলা দেখে মনে মনে আশা তো কোনো একজনের মিটবে, কিন্তু খেলার রেজাল্ট তো কি হবে কেউ জানে না, না, তাই সেটা না? জানি না। কিন্তু আশাটাকে মেরে যদি দিল না। হ্যাঁ। যদি হলো তো এখান থেকে খুব হ্যাঁ। ভালো।
যদি নাও হয় মানে ডোন্ট থিঙ্ক দিস ইজ দ্য এন্ড অফ দ্য রোড, আর কিছু হবে না এরকম কিন্তু ভেবো না, না, ওরকম কোনো আমার আশা নেই। ওইটাই ভয় লাগে। না, না, ও আমার- হলো না তাহলে ব্যাস। না, আমার ফ্যামিলির মধ্যে আমার বাবা পড়াশোনার দিক তো খুব সাপোর্ট করে। হ্যাঁ তাহলে পড়াশোনাটা চালিয়ে যাও, বিএডটা করো, আপাতত খেলা খেলি আমরা। আচ্ছা একটা আইডিয়া দিই তোমাকে, ইসমত আরা অ্যাকচুয়ালি ইসমত আরা। আরা মানে জানো তো, আরা হচ্ছে জুয়েলারি অলংকার, আর ইসমত হচ্ছে পবিত্রতা। তো পবিত্রতার অলংকার হচ্ছে ইসমত আরা। ওটা আমার জানা ছিল না, এখানে এসে জানলাম। একসঙ্গে ইসমত আরা হয়ে গেছে ওটা, ইসমত আরা পবিত্রতার অলংকার। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। 4660-এর বেশি, ঠিক আছে? দেবলি নাকি ক্রস করতে হবে। উপরের দিকে নিচের দিকে এখানে অনেকগুলো আছে। একবার বলছে ওপরের দিকে, একবার বলছে নিচের দিকে। ওপর থেকে নামছে, ওপর থেকে নামছে, ওপর থেকে নামছে। নাও নাও দিদি, নাও নাও। তোর গালে রাঙা রং মাখায় মানা করে না তোর চোখেরই ভাষা। ওই দেখো 200 টাকা আটকে আছে কনুইয়ের কাছে। ধরো 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 ধরো, হ্যাঁ ভেরি গুড। এবার ওপর থেকে পড়বে। উপর থেকে পড়বে, ধরো 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 ধরো। হাতটা খালি করে নাও, আরো ধরতে পারবে। ওপর থেকে পড়বে, হাতটা খালি করো। ধরো 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 ধরো, হ্যাঁ 500, ভেরি গুড। পাঁচশো, 1000, 3920, 40, 60, 3960। এবার সমীরন, ওর খাবার জিনিসগুলো এমনি এমনি করে ডাকছে কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে। হ্যাঁ আমি লোভ টোভ সামলে এখানে দাঁড়িয়ে আছি। ঈদ মুবারক। ঈদ মুবারক। তোমার দোকান কত দিনের সমীরন? আমার দোকান প্রথম ছিল না, আমার তোমার বরের? হ্যাঁ হাজবেন্ডের দোকান ছিল। তুমি কতদিন বিবাহিত? 2018 সালে আমার বিয়ে হয়েছিল। 8 বছর। 8 বছর। ওর সাথে আমার মানে আলাপ অনেক দিনের। ও তুমি ওই পাড়ারই মেয়ে ছিলে? ও বি পাড়ারই ছেলে, আমি বি পাড়ারই মেয়ে। আচ্ছা। আর ও ব্যবসাটা করে মানে 2009 সাল থেকে। মানে ওর যখন বয়স 14 বছর, ওর তো শুধু মা আছে, মানে বাবা নেই। তো আমাদের মানে পরিস্থিতি খুব ভালো ছিল না। মা আমাদেরকে মানুষ করেছে নানির বাড়িতে। আমার দিদা এসছে। ও কোথায়? ওই তো, হ্যাঁ। নানা মানুষ করেছিল আমাদেরকে, পড়াশোনা বি ওনারাই করিয়েছে। তখন আমার মা কাজ করতো না, তারপরে আমার মা একটা আয়ার পেশেন্ট দেখার কাজ করতে লাগলো। তারপরে ওই দেখা হলো ওনার সাথে আমার, মানে আলাপ হলো মানে পাড়াতে। তো কথা বলতে বলতে আমাদের ভালোবাসা হয়েছিল, তো মা বিয়ে করিয়ে দিয়েছিল ওর সাথে। তারপরে লকডাউন পড়ে গেল, তখন তো ব্যবসাটা বন্ধ হয়ে গেল। তারপরে আমাকে বললো, আমাকে বাড়িতে সব সাইনা বলে ডাকে। সাইনা? বাহ। তো বললো যে কি সাইনা, আমার তো লাচ্ছা সিময়ের ব্যবসাটা অনেকদিন বন্ধ হয়ে গেছে, তো কিছু টাকা মানে চলো আমরা ধারে নিই ব্যবসাটা চালু করি। তো আমি বললাম ঠিক আছে। তখন আমরা 50,000 টাকা দিয়ে স্টার্টিং করেছিলাম, কিন্তু 50,000 টাকা সিময় লাচ্ছার ব্যবসা হয় না। 50,000 টাকা ইনভেস্ট করলাম, তারপর কি করলাম 10,000 টাকা হলো, ফের ওটাকে রোলিং করলাম। ফের রোলিং করে 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 এখন আমরা কি করি, ওই টাকাটা তুলে আমরা অ্যাকাউন্টে রেখে দিই। রেখে দিয়ে আস্তে আস্তে বাড়লো টাকাটা, তারপর টাকাটা রেখে দিই অ্যাকাউন্টে তুলে, বা মাকে দিয়ে দিই, কেন আমাদের হাতে খরচা হয়ে যাবে বলে। ওই জন্য আমরা কি করি, মানে মাকে রেখে দিই, মানে প্রফিটটুকু তুলে তুলে রেখে দাও যতটুকু যা হয়, রাইট? আর এমনি আমি বাড়িতে ওই নেলস ফেলস আর্টস করে না, ওইটা আমি করি। তো তুমি নেল আর্ট করো? হ্যাঁ নেলস আর্ট বি আমি করি বাড়িতে। কারণ সিময় লাচ্ছা তো ব্যবসা তো 1 মাসের, তারপরে তো বাড়িতে বসে থাকতে হয়। শুধু ঈদের সময়টা? হ্যাঁ মানে আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়ি যে কি নেলস সোয়ানি, মানে আমার সোয়ানি নেলস আর্ট বলে একটা আমি ছাড়ি। তো ওইখান থেকে আমাকে বলে যে কি যে দিদি আসবেন, আমি যেখানে যাই, অনেক দূরে দূরে গেছি, আলিপুর, হাজরা, কালীঘাট, যেখানে যেখানে মানে অর্ডার পাই ওইখানে চলে যায়। আর এইটা আমার মানে সিময় লাচ্ছা
লাচ্ছার ব্যবসাটা মানে আমার 1 মাসের থাকে। ও দেখি তোমার সিমই আর লাচ্চা। হ্যাঁ বলো। এইটা আপনার লাড্ডু লাচ্ছা। লাড্ডু হ্যাঁ। লাচ্ছা, এটার স্পেশালিটি কি? মানে কি অনেকজন না এত বড় লাচ্ছাটা খায় না, একটা বাটিতে দিয়ে দিলে, দুধটা একটু ঢেলে দিলে, একটু চিনি দিয়ে দিলে, একটু ড্রাই ফ্রুটস, ব্যাস হয়ে গেল। একলা আপনি যেমনি খাবেন তো একটাই লাড্ডু লাচ্ছা দিয়ে দিলেন, একটু দুধ ঢেলে দিলেন, কমপ্লিট। তার মধ্যে একটু কিশমিশ, একটু কাজু, কাজু ওসব এবার ছড়িয়ে আপনার দিয়ে। পছন্দ, যেমনি কেসর দিয়ে দিলে আরো ভালো। না, আবার আমাদের এখানে কেশর ফ্লেভার কেশর লাচ্ছাও আছে। কেশর লাচ্ছা আছে, এটা বাদাম আছে, এই নিচেরটা যেরকম মিল্ক আছে, মিল্ক ফ্লেভার, এটা আর কি বার almond, করো মিল্কটা। এটা মিল্ক, এটা হচ্ছে আলমন্ড, আমন্ড। ওকে। আর এটা আপনার কেশর। কেশর। আর এইটা যে আমরা পায়েস রান্না করি সিমই, ওই পায়েস। আর এটা হচ্ছে পাটনাইয়া লাড্ডু লাচ্ছা, এটা আমাদের পাটনা থেকে আসে। এটার বিশেষত্ব কি? এইটা আবার আপনাকে আবার 2-3 মিনিট ফোটাতে হবে ফোটাতে দুধে। হবে। হ্যাঁ, তাহলে আপনি এটাকে ঘিয়ে ভাজাই, কিন্তু এটা প্লেন, বাহ, এটা ঘিয়ে ভাজা। এটাকে আপনি 2-3 মিনিট মানে ফুটিয়ে নিলেন, তাহলে আপনি এই ফ্লেভারটা মানে এর স্বাদটা পাবেন। বাহ, আমি এটা বানিয়ে দেখবো তো বাড়িতে। বানিয়ে দেখবেন না, আপনার জন্য নিয়ে এসেছি। শাইনা, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে বলো? আমি 1 লাখ টাকা জিতলে পারে, যেরকম আমার কাছে এখন অনেক ভ্যারাইটির জিনিস নেই। কি জিনিস নেই? অনেক কিছু নেই, কিমামি সিমই, তারপর রুমালি সিমই, অনেক রকম বিভিন্ন রকমের লাচ্ছার ভ্যারাইটি হয়। ওইটাকে আমি আরেকটু বড় করতে চাই। ভ্যারাইটি নেই। হ্যাঁ, আমি ওইটাকে বাড়াতে চাই। তারপরে stock বাড়াবে, হ্যাঁ, মানে stock ব্যবসার মধ্যে আমি দেবে। লাগাতে চাই। Lovely. আমি আমার হাজবেন্ডের একটু হেল্প করতে চাই। তোমার হাজবেন্ড কোথায়? তার কথা তো এখন শুনলাম। আমার তো হাজবেন্ড তাকে নিয়ে আসনি কেন? ও মানে একটু ব্যস্ত ছিল বলে এখন আসতে পারি। কিসে ব্যস্ত? হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে খেলবে, চলে এসো। সামিরান, তোমার 1 মিনিট সময় শুরু এখন। 500 টাকা আটকে আছে কনুইয়ের কাছে, টেনে নাও। আমার দিলের উগলে লিখে দেব যার নাম রে। হ্যাঁ ধরো, দেখে দেখে ধরো, সবুজ সবুজ নোটগুলো 500। ওই আরেকটা 500 আটকেছে, 500 আটকেছে, কনুই যা চলে গেল, যা। 1000 টাকা আটকে ছিল কনুইয়ের কাছে। প্যার লাল রে সে আমার প্যার, ওপর থেকে পড়বে, পড়বে পড়বে উপর দিয়ে এসে যাবে যে ধরো। রে সে আমার প্যার লাল রে, প্যার লাল রে সে আমার প্যার লাল রে। ওইখানে লক্ষ্মী ঝাঁপিতে রাখো, বাঁ হাতটা খালি করে নাও। হ্যাঁ রাইট, এবার হাতটা খালি করো, হাতটা খালি করো, ওপর থেকে পড়ছে। একসঙ্গে ধরো অনেকগুলো, যা পারছো ধরো। হ্যাঁ ধর ভালো করে চাই না, একদম জাম্পেস করে ধর। জম্পেশ করে ধরতে বলেছে, আর সময় বেশি নেই, বলছে জম্পেশ করে। এই 200 টাকা আটকেছে, 100 টাকা আটকে আছে, আটকে আছে, আটকে আছে, ওপর থেকে পড়ছে, 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 পড়ছে। ভেরি গুড। পাঁচশো, 600, 70, 80, 90, 2690। কাছাকাছি আছো সবাই, ভেরি নাইস। চলো শুরু করে দিই ফটাফট আমাদের আজকে সেকেন্ড রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। ओ ले आए तेरे दर पे सजना, वो सबके सर पे सजदा, बड़े भी जहां कदम उस शहर में खुशहाली हो, सजा दे दिल की बस्ती, চলে এসো সবাই। एक मंजिल की बस्ती, कोई भी राह मिलों से दिलों से गुलों से ना खाली हो। ओ भाई সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক তো জানিয়ে দিয়েছি, এবার তো নেবার সময়। ঈদ
ইদি নিতে এসছি। ঈদি নিতে আর সব দোকানপাট সাজিয়েই বসে আছে। কি যে সুন্দর লাগছে। আজকে কিছু নিয়ে তোমরা বাড়ি ফিরতে পারবে না, জানো তো। শোনো, পেট দিয়ে মানে সিমুই দিয়ে শুরু করবো। করতে পারো। সিমইটা তো আমি দিদির জন্য নিয়ে এসেছি। ইয়েস। আরে শোনো, দিদি কি বোনকে ছাড়া থাকতে পারে? তোমরা যাও তো দেখো দিদি না যাবে কথা। নাকি? যাই দিদির তাই টুনির দি। হ্যাঁ, আপন করে নেবে সব না বলে। দিদি আমাকে আপন করে নিয়েছে, আমি দিদির সব জিনিস আপন করে নিয়েছি গো। লজ্জা করে না? রোজ একই কথা বলিস। ভালোবেসে বলি তো, ওই জন্য লজ্জা করে না। ছি, জঘন্য। শোনো, আর কি কি আছে গো আমার জন্য? চুড়ি আছে। এই চুড়ি নিও, চুড়িগুলো খুব পুরনো পুরনো হয়ে গেছে। হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, একটু মেহেন্দি করে দেবো নাকি? এই যে এরকম। বাবা রে, এটা কি সুন্দর। করবে তুমি? তোমার জন্য আছে, আমি এনেছি। দেখো, আমি আর কি মানে আমি তোমাকে পারলে করিয়েও দেবো। মানে একটু দেখো, মানে কি ভালো লাগছে এটা দেখতে। শোনো, এইটাই আমি করব। হ্যাঁ, অবশ্যই। গেল। তোমাকে আমি ডিজাইন দিয়ে দেবো, তুমি খালি সিলেক্ট করবে তুমি কোনটা তুমি করবে। আজকে তারপর করে দায়িত্ব দেবে, আমার। আর বাড়ি থেকে আরেকটা হাতে করব বা বোনের হাতে করে দেবো। কি করে করে দিবি? তুমি আমাকে দেবে না? একটা মেহেন্দি তোমার লাগবে না, আমি তোমাকে এক্সট্রা দিয়ে দেবো। ইস, আমি তো আটকাতে আর পারছিও না এদের। আমি ছেড়ে দিয়েছি, আমি হাল ছেড়ে দিয়েছি, আমার ভালো লাগছে না। তাহলে আর কি, সিমুইটা পরেই খাবো। চলো, চুড়িটা পরে, আর জামা কাপড়টা ওই একটু পরে দেখি। এখনো দেখতে পারো। বলছে এখনো দেখতে পারো। ইসমাত, তুমি জানো না এ কি জিনিস? তোমার দোকান উঠিয়ে নিয়ে চলে যাবে। আমার তো সবুজ রংটা এত পছন্দের। ব্যাস, স্বাভাবিক। আমি তুলেছিলাম না, ওর তো পছন্দ হবেই। তোমার আর আমার পছন্দ তো একই রকম। বেশি দূর আর এগোস না পছন্দ নিয়ে। জামা কাপড় অব্দি আটকে থাক, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তোমরা এসো পোডিয়ামে। চলো 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 চলো। সব থেকে কম স্কোরে আছে সামিরান। হ্যাঁ, ওই জন্য দেখো টুনির দি চলে গেছে। ও লাচ্চা নিয়েই যাবে আজকে, আটকানো যাবে বলে মনে হচ্ছে না। কার স্কোর এই রাউন্ডে শেষে হাইয়েস্ট হবে তোমরা সবাই গানের রাউন্ডের নিয়ম জানো? ওকে, বাজারে হাত রাখো। চলো, প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। রুদা, ভুলে গেলাম তো। যা, একটু শ্যুটটা করো, মনে করো। গোলে মালে পিরিত কইরো না। গোলেমালে পিরিত করো না। লক করবো উত্তর? আচ্ছা, লক করলাম। সেকেন্ড হিন্ট শুনবে বাকিরা। 1000 টাকার জন্য শুনবো। বলো। ও মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা। আচ্ছা, লক করেছি তোমার উত্তর 1000 টাকার জন্য। আর থার্ড হিন্ট শুনবে ইসমাত সাবিনাদি। হ্যাঁ, এটাই এটাই। তাহলে আর কেউ চ্যালেঞ্জ করছো না। দেবলিনা, কি মনে হচ্ছে? আমি ভুল বলেছি। ভুল বলেছো মনে হচ্ছে। আচ্ছা, শুনে নি গানটা তাহলে। যাবো মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। 1000 টাকা পেয়ে গেল সামিরান। তোমার স্কোর এখন 3690।
দেবলিন 100 টাকা মাইনাস হয়ে গেল। 4560 তোমার স্কোর। এই মুহূর্তে সব থেকে কমে আছে সাবিনা দি। ওইদিকে আসছি। তাড়াতাড়ি যা। চুরি ছাড়া কাজ নেই। এই চুরি সেই চুরি নয়, বয়শূন্য রো আর ডয়শূন্য রো এর কিছু পার্থক্য হয়। চুরি আর চুরি দুটো নিয়েই আমার কাজ। লজ্জা করে না বলতে? আমার জন্য কোনটা এনেছে গো? মা, আর দিদির জন্য এটা আছে। বাবারে, ওরে বাপ রে, পুরোটা স্টোনের কাজ গো দিদি। তুমি কিছুক্ষণ আগে বলছিলে না স্টোন খুব পছন্দ? দেখেছো, তোমার পছন্দের জিনিস আমার কাছে চলে এসছে। আত্মার শান্তি হয়েছে। এবার বন্ধ করে রাখো, কাজের কাজটা করো। চলো সাবিনা দি, খেলতে হবে।